একজন মহিলা রোজই মন্দিরে যেতেন ভগবানকে প্রার্থনা জানাতে, পুজো দিতে। তো সেই মহিলাটি মানে হঠাৎ করে একদিন পুরোহিত মশাইকে বললেন, পুরোহিত মশাই, আমার হয়তো কালকে থেকে আর আসা হবে না, কারণ আমার পক্ষে এই মন্দিরে এসে আর প্রার্থনা করা, ধ্যান করা সম্ভব হচ্ছে না। আমার মন মানে স্থির থাকছে না। তখন পুরোহিত মশাই তাকে বললেন, কেন? তখন মহিলাটি বললেন যে এই মন্দিরটা এখন আড্ডা মারার জায়গা হয়ে গেছে। কেউ বিজনেস নিয়ে আলোচনা করছে, কেউ মোবাইল বাজাচ্ছে। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এই সব, মানে আমার আর মানে ধ্যানে মনই বসছে না। তখন পুরোহিত মশাই অনেকক্ষণ তার কথা শুনলেন এবং চিন্তা ভাবনা করে বললেন যে ঠিক আছে, আপনাকে কালকে থেকে আসতে হবে না, কিন্তু তার আগে আপনি আজকে একটা কাজ করে যাবেন। মহিলাটি বলল, ঠিক আছে, বলুন কি কাজ করতে হবে। পুরোহিত মশাই তাকে বললেন, আপনাকে আমি আজকে 1 গ্লাস পূর্ণ জল দেব, পরিপূর্ণ 1 গ্লাস জল দেব। সেই জল যেন এক বিন্দু মাটিতে না পড়ে। তো মহিলাটি বলল, ঠিক আছে। তখন পুরোহিত মশাই বললে, আপনাকে পুরো মন্দিরটা একবার প্রদক্ষিণ করে আসতে হবে, কিন্তু জল এক বিন্দু মাটিতে পড়া চলবে না। মহিলাটি বলল, ঠিক আছে, আমি এটাই করব। তো মহিলাটি খুব মানে মনোযোগ সহকারে প্রদক্ষিণ করে আসলেন মন্দিরটা এবং এসে বললেন, পুরোহিত মশাই, আমি কিন্তু এক বিন্দু জলও মাটিতে ফেলিনি, দেখে নিন। তখন পুরোহিত মশাই তাকে বললেন, আচ্ছা, তার আগে একটি কথা বলুন যে আজ মন্দিরে কে কে এসেছে আর কি কি গল্প করছে। তখন মহিলাটি বলল, আজ তো আমি শুনিনি, আজ কে এসেছে আমি সেটাও দেখিনি, কারণ আমার আজকে সম্পূর্ণ ধ্যান এই গ্লাসটার উপরে ছিল যেন এক বিন্দু জল মাটিতে না পড়ে। তখন পুরোহিত মশাই তাকে বললেন হেসে যে দেখলেন তো, আজকে আপনার মন সম্পূর্ণ এই গ্লাসের জলের মধ্যে ছিল, কোনো দিকে ওই জন্য আপনি লক্ষ্য দিতে পারেননি। তাহলে আপনার মন যদি একদম ভগবানের দিকেই থাকতো, তাহলে আপনার মন কোনো দিকে যেত না, মানে আপনি কাউকে দেখতে পেতেন না, কে কী করছে শুনতেও পেতেন না। নিশ্চয়ই আপনার মন বসছে না। যখন দেখবেন যে আমাদের কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না, মন বসছে না, তখন ভাববেন যে আপনার মন ওইখানে নেই, আপনি ভালো করে মন দিয়ে সেই কাজটা করতে পারছেন না। যখন আপনি মন দিয়ে কোনো কাজ করবেন, অবশ্যই সেটা সাকসেস হবেই। তো সবসময় এটাই মনে রাখবেন যে আমাদেরকে যা কিছু করি না কেন, সেটা একবারে মনোযোগ দিয়ে করতে হবে। এদিকে ওদিকে কি হয়ে যাচ্ছে, কে কি বলছে, সেগুলো কিন্তু আমাদের ধ্যান দিলে চলবে না। সব পেছনে পড়ে থাক, সব কিছু ফেলে আমাদেরকে একদম মনোযোগ দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের সাকসেস খুব তাড়াতাড়ি চলে আসে।